দেশজুড়ে ধেয়ে আসছে এক বড় প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েকদিন ধরে চলা অতি ভারী বৃষ্টিতে এবার দেশের 4টি বিভাগের বেশ কয়েকটি নদীর পানি আগামী 24 থেকে 72 ঘণ্টায় অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে পারে। আর এর ফলে দেশের অন্তত 15টি জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে এক ভয়াবহ ও স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বুধবার প্রকাশিত সংস্থাটির সর্বশেষ জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরের এই বৈরী আবহাওয়ার কারণে আগামী 3 দিন দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও উত্তরাঞ্চলের নদ নদীর পানি হু হু করে বাড়বে। কিন্তু কোন কোন জেলাগুলো আছে এই চরম ঝুঁকিতে? বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী যে জেলাগুলোতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে সেগুলো হলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, সম্ভাব্য এই আকস্মিক বন্যা পরিস্থিতি প্রায় 3 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে আগামী শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গত 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারের বেশি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গত 24 ঘণ্টায় রেকর্ড 394 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হয়েছে। বর্তমানে দেশের প্রধান নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি ইতোমধ্যে আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। একই সময়ে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মেঘালয় ও ত্রিপুরা সহ উজান এলাকাতেও প্রবল থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের নদ নদীতে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে যে আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি মারাত্মকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি সুরমা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার এবং ধরলা নদীর পানিও অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।